নমস্কার বন্ধুরা, অঞ্জনা অল.in.One কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি ছোলার ছাতু দিয়ে বিহারি স্টাইলের লিট্টি বানাবো। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো বাঙালিদের ল্যাঙ্গুয়েজে যেটাকে বলে ছোলার ছাতু দিয়ে কচুরি, তো আমি সেটিকে বানাবো। আপনারা দেখতে থাকুন। প্রথমে যা যা উপকরণ নিয়েছি সব উপকরণ আমি দেখিয়ে দেব। প্রথমে নিয়েছি 2টি পেঁয়াজ এবং তার সাথে নিয়েছি অল্প পরিমাণে ধনে গুঁড়ো এবং নিয়েছি ছোলার ছাতু 200 গ্রাম, আর নিয়েছি একটি লেবু, সামান্য পরিমাণে ধনেপাতা কুচিয়ে নিয়েছি এবং আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে হালকা থেতো করে নিয়েছি, আর নিয়েছি অল্প পরিমাণে কালো জিরে, তার সাথে অ্যাড করে নিয়েছি সামান্য পরিমাণে লবণ। তো উপকরণ দেখে না কমপ্লিট। এরপর আমি সেকেন্ড স্টেপ দেখাবো। অপরদিকে আমি 400 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবং ময়দার সাথে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে জোয়ান, তার সাথে অ্যাড করে দেব কালো জিরে, তারপর আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এরপর আমি অ্যাড করে নিচ্ছি 6 চামচ পরিমাণে রিফাইন অয়েল এবং ভালো করে মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ধরে মিক্স করে নিয়েছি। কীরকম মাখানো হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করে দিলাম অল্প পরিমাণে বেকিং সোডা, মিক্স করে নিলাম। এরপর আমি ময়দার সাথে অল্প অল্প পরিমাণে জল দেব এবং অল্প অল্প মাখিয়ে নেব। একবারে বেশি পরিমাণে জল দেব না, তাহলে কিন্তু ময়দার ডোটি একদম নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই এই রকমভাবে আমি কিছুক্ষণ মাখিয়ে নেব ময়দাটিকে। এরপর ময়দার ডোটিকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আমি সামান্য পরিমাণে এক্সট্রা লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ ছোলার ছাতুর সাথে এক্সট্রা লবণ অ্যাড করাতে আরও একটু স্বাদটা ভালো আসবে। দেখুন বন্ধুরা, যা যা উপকরণ নিয়েছি সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব হাত দিয়ে। এরপর আমি লেবুর রসটিকেও ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু ছোলার ছাতুর এই রেসিপিটাতে একটি গোটা লেবুর রস নিয়েছি। লিট্টি বানানোর জন্যে মশলা পুরোপুরিভাবে কমপ্লিট। 15 মিনিট ময়দার ডোটিকে রেস্টে রাখার পর দেখতেই পেয়েছেন বন্ধুরা কীরকম হালকা সফট। এরপর দেখাবো কিভাবে ছোলার ছাতুর মশলাটিকে আমি ভরবো। তো দেখুন প্রথমে ময়দার ডোগুলিকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এরপর আমি ময়দার ডো একটি নিয়েছি এবং সেটিকে ভালো করে চাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখুন এরকমভাবে আমি চাড়িয়ে নিয়েছি। এরপর আমি ছোলার ছাতুর মশলাটিকে দিয়ে ভরে নিচ্ছি। দেখুন এরকমভাবে কিন্তু আপনাদেরকেও মুড়তে হবে। আপনারা যখন বানাবেন ঠিক এরকমভাবে মুড়ে নেবেন, নাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। একটা পুরোপুরিভাবে তৈরি এবং একই রকমভাবে সবগুলিকে তৈরি করে নেব। সবকটি ময়দার ডোকে একই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি লিট্টির জন্য। এরপর আমি ভেজে নেব। তো তার জন্য প্রথমে একটি কড়াতে আমি 400 গ্রাম রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে যাওয়ার পরে একটি একটি করে আমি লিট্টি দিয়ে দেব এবং গ্যাসের আঁচটি একদম লো করে দেব, নাহলে খুবই সহজে লাল লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সবকটি দিয়ে দিয়েছি। এরপর আমি কিছুক্ষণ পরে একটু উল্টে পাল্টে নেব। তো দেখুন বন্ধুরা, ফাইনালি একটি দিক হয়ে এসেছে, আমি অপর দিকটি উল্টে দেব। একটি একটি করে সবকটিকে আমি উল্টে দিয়েছি এবং আবারও কিছুক্ষণ উল্টে দেওয়ার পর অপেক্ষা করব। অপর পিঠটি হয়ে এসেছে। এরপর আমি আবারও একটু উল্টে পাল্টে দেব। দেখুন বন্ধুরা, লিট্টির কালারটি ব্রাউন কালার হয়ে এসেছে। এরপর আমি একটি একটি করে লিট্টিকে নামিয়ে নেব কড়া থেকে। তো দেখুন বন্ধুরা, লিট্টি রেসিপি পুরোপুরি কমপ্লিট। আমি টমেটো সস দিয়ে সার্ভ করব। আপনারা চাইলে কোনো চাটনির সাথেও কিংবা আলাদা ধরনের সসের সাথেও খেতে পারেন। তো আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে লিট্টি। তো দেখুন একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি হালকা ভাব এসেছে ওপরে এবং ভেতরটি হালকা নরম সফট। তো ফাইনালি পুরোপুরিভাবে আমি সবকটিকে দেখিয়ে দিলাম। আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন, দারুণ সুন্দর খেতে।
তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে